হারাম খেয়ে কে বড় লোক হয়েছে, লাভবান হয়েছে? যেই গাছ দ্রুত বড় হয় সে গাছ দ্রুত পড়ে যায়, ভেঙে যায়। যে গাছটা আস্তে আস্তে বড় হয় এটা টিকে বেশি। যে সমস্ত বেঈমান, মুনাফিক, জালেম, দুশমনেরা হারাম খায় রাতারাতি কলা গাছ হয়, এটি রাতারাতি দেশ ছেড়ে পালায়, ঘর ছেড়ে পালায়। যারা ঠিক করো তোমরা গাটিও রেডি করো, ভোটের আগে টাকা খাবা না, হারাম খাবা না, লোন খাবা না, তোমরাও গাটি রেডি করো, তোমাকেও পালিয়ে যেতে হবে, না হয় জুতার মালা গলায় পড়তে হবে। কত ধানে কত চাল, টেন্ডারবাজি, চাঁদাবাজি আর ধান্দাবাজি সময় এ জাতি আর গ্রহণ করবে না। সোজা হয়ে যাও, গাট্টি রেডি রাখো। জনগণের দা জোর কইরা ছুরি ঠেকাইয়া দোকানে আঘাত করে, জবাই করে, চুরি করে, ডাকাতি করে খাও, তোর বাপে কিছু দেয় নাই? ফকিন্নি, জনগণের দা জোর করে খাওয়ার অধিকার তোকে কে দিয়েছে? গরিবের হক মেরে যারা খায় ওরা জালেম। জালেমের বিচার হবে জমিনে মরার আগে। রাসূলের হাদিস, জালেমের বিচার মরার পরে না আগে? যারা জুলুম করো রেডি থাকো, বিচার মরার আগেই হবে। রাসূলের সহিহ হাদিস। আল্লাহ জুলুম থেকে আমাকে হেফাজত করেন। নিজে কামাই করার মুরাদ নাই, কামাই রুজি যারা করে এদের দিকে চোখ দিয়ে তাকায়, এরা কত বড় চরিত্রহীন, এদের চরিত্র কত খারাপ, এদের রক্ত কত নষ্ট। নিজে কামাই করতে পারে না, অন্যের পরিশ্রমের কামাই করা টাকা মেরে দেয়। গরিবের বেতন ঠিক মতো দেয় না, কর্মচারীর বেতন ঠিক মতো দেয় না, আর বলে আমরা গরিব। আল্লাহর জাত ও সিফাতের কসম, রাসূলের তরিকায়, আল্লাহর আইনে যতদিন পর্যন্ত যাকাত ধনীরা দিবে না যথাযথ, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দরিদ্র বিমোচন হবে না। দারিদ্র বিমোচনের একমাত্র সুন্দর পথ যাকাত দেওয়া, সঠিকভাবে। তাহলে মালিকের সাথে সম্পর্ক থাকলে হাদিয়ার কোন লিমিট আছে? নাই। প্রমাণ করলো বুড়ায় অনেক কিছু পেয়ে গেল, শুধু মালিকের সাথে সম্পর্ক ভালো হয়ে গেছে, মালিকের মন খুশি করছে, এবার সীমাহীন হাদিয়া পেয়ে গেছে। বান্দা আল্লাহকে খুশি করো, সীমাহীন তোমার চাহিদা চাওয়ার আগে পূরণ হয়ে যাবে। আমরা মোনাজাতে এটা চাই সেটা চাই, কিতাবে লেখছে একজন বান্দা বেশি বেশি নামাজ পড়ে, তেলাওয়াত করে, মোনাজাত দিয়ে আল্লাহর কাছে চাওয়ার সময় পায় না। রাসূল স্পষ্ট হাদিসে বলেন ওই বান্দার চাওয়া লাগবে না, আল্লাহ জানে কি দরকার, আল্লাহ চাওয়ার আগে এমনি দিয়ে দিবে। তবে কাকে খুশি করে চলতে হবে? আল্লাহকে খুশি করতে হবে। আর কাউকে বেজার হয় হোক, আল্লাহকে বেজার করা। নবীজি বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো মন খুশি করা হারাম। পর্দা করলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে। এখন আপনার ভেতরে বড় পরীক্ষা, আপনি আত্মীয়কে খুশি রাখবেন নাকি পর্দা লঙ্ঘ ঠিক রেখে আমার আল্লাহকে খুশি রাখবেন? যারা আল্লাহকে খুশি রাখবেন তারা বেপর্দায় চলবেন না, আর যারা আল্লাহকে বেজার করে চলবে, আত্মীয় স্বজন খুশি রাখবে, তারা পর্দা লঙ্ঘন করে চলবে। দাঁড়িয়ে রাখলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। যারা আমার আল্লাহকে খুশি রাখবে আর এই চিন্তা করবেন রিজিক দিবেন আমার আল্লাহ, সম্মানের চেয়ারে বসাবেন আমার আল্লাহ, আর এই চেয়ারের কোনো মেয়াদ নাই, দুনিয়ার টাকার লোভে জোর করে যারা চেয়ারে বসতে চায় সম্মানের জন্য, তারা এক সময় ফুলের মালা পায়, ফাইনালে জুতার মালা খায়। আর যারা আল্লাহর গোলাম হয়ে চলে, নবীর আদর্শ নিয়ে চলেন, এদের চেয়ারের কোনো মেয়াদ নাই। সম্মানের চেয়ার আল্লাহ যাদেরকে দান করবেন, ওই চেয়ার নাকি এলাকার কবর একটু বড়, কবরে রাখিয়া যখন সব চলে যাবে, বিদায়ের পরে ফেরেশতা কবরে এসে প্রশ্ন করবে, সবার বেলায় তিনটা একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
রহমতের নবী বলেন, এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর কবরে গিয়া জবাব দিতে যদি না পারে তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এখন কে পারবে জবাব দিতে? আমি হুজুর, কোনো গ্যারান্টি নাই। আপনি পারবেন তাও বলা যাবে না। কবরের প্রশ্ন আমি পারবো এই গ্যারান্টি যদি থাকতো, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পেয়ে আর কামতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রথম সাহাবী, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, আবু বকর নামাজে আপনি কান্না করেন কেন? বলে, আমার কবরে হাসরে কি উপায় হবে? আল্লাহর দরবারে আমি কেমনে দাঁড়াবো? উলঙ্গ, আল্লাহর কাছে কি নিয়ে যাব? রমজানের ঈদের দিন সবাই আনন্দ করে। ওমরে ফারুকের মতো বান্দা, যাকে দুনিয়ার সব মানুষ না শয়তান পর্যন্ত ভয় করে। কেমন মানুষ তারা? আমরাও মানুষ, আমরা সাপ দেখলে ভয় করি, আর তারা কেমন মানুষ? সাপ তাদের ভয় করে। দেখছেন নি কারণ? দেখছেন নি? একটু চিন্তা করেন তো, আমরাও মানুষ, তারাও। আমরা বাঘরে ভয় করি, আর উজানি কারি ইব্রাহিমকে বাঘে ভয় করে। ব্যবধান আছে না নাই? বড় কঠিন। কিন্তু আমরা সাপ দেখলে দৌড়ায় পালাই, আর এমন মানুষ তারা কেমন? তাদের দেখলে সাপ ভয় পায়। ওমরে ফারুকের মতো বান্দা শয়তান ভয় করে। কেমন মানুষ? অথচ ইতিহাসের পৃষ্ঠায় তার নাম লেখা আছে পৃথিবীর বড় সন্ত্রাসী হযরত ওমর। কারণ বিশ্ব নবীর কল্লা কাটতে যে যায় সে বড় সন্ত্রাসী ছাড়া আর কিছুই হতে পারে না। কিন্তু হেদায়াত বড় কঠিন। রহমতের নবীর 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না আবু জাহাল। আর নবীজিরে জবাই করতে যায় 27 বছর বয়সে ওমর। নবীর চেহারা মুবারক দেখা তরবারি ফালাইয়া কালেমার রশি গলায় পড়ে নেয়। আমার নবী এমন একটা নজর লাগাইছে, ওমরের পাওয়ার এত বেড়ে গেছে, এখন ওমর যেই পথে চলে ওই পথে শয়তান চলে না, পালায় যায়। কেমন বান্দা যে শয়তান ভয় পায়। ওমর চলতেছে, হঠাৎ ওই রাস্তায় একটা যুবক একটা মদের বোতল হাতে নিয়ে হাতে, হঠাৎ করে ওমরের দেখা ভয় কাঁপা শুরু হয়ে গেল। কারণ ওমর যদি দেখে মদের বোতল হাতে, কথার আগে তরবারি রেডি, কল্লা ফেলে দিবে। কোনো অনুমতি নেই, জাগাত মেরে ফেলবে। মুনাফিক আর মুসলমান দুইজন লাগছে ঝগড়া। সমাধানের জন্য গেছে রহমতের নবীর দরবারে। রহমতের নবী সমাধান দিচ্ছেন। মুনাফিক মানতে পারে না, ইহুদি মেনে নিয়েছে। এইবার মুনাফিক, মুসলমান নামদারি মুনাফিক তাকে মানি না। তো কেমনে মানবি? ওমরের কাছে বল। ওমরের কাছে আছে খলিফাতুল মুসলিমিন, ভবিষ্যৎ। ওমরের কাছে কয় বিচারের জন্য আছে। ইহুদি কয়, রসুল, আপনাদের রসুল সমাধান দিছে, আমি মেনেছি। এই মুনাফিক মুসলমান মানে না, আপনারটা মানবে। আমারটা মানবি, রসুলেরটা মানবি না? কয় না। তাহলে কল্যাণা রেডি কর। আর কোন কথা নাই, এক আঘাত দিয়ে শেষ। আর বলে দিল, রসুলের পরে ফয়সালা যারা মানে না, ওমরের ফয়সালা চায়। মুহাম্মদের ফয়সালার পরে ওমরের ফয়সালা কল্লা ফেলে দাও।